আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ। এই ছোট্ট একটা গাছের মাথা ছিঁড়ে কিন্তু রস বার করা হচ্ছে। ছোট্ট একটা গাছের মাথা ছিঁড়ে রস বার করা হচ্ছে। এই রস দিয়ে আমরা কতই না মজা পাই ভাই। এই রস খাইতে আমরা এত মজা পাই, কিন্তু কখনো চিন্তা করেছে কি এই গাছটা যে কত কষ্ট পাচ্ছে? এই গাছটা যে কত কষ্ট পাচ্ছে কখনো চিন্তা করি না ভাই। এই গাছ আপনাকে কিচ্ছু বলবে না। এই গাছটা আপনাকে কিচ্ছু বলবে না। আপনি যদি শুকরিয়া আদায় করেন, এই রসটা খাওয়ার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনি যদি শুকরিয়া আদায় করেন এই যে আল্লাহ এই গাছের মধ্যে দিয়ে এখান থেকে মাটি থেকে যে এইভাবে প্রক্রিয়া করে একটা মিষ্টি একটা রস বার করতেছে, যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে এই গাছ কিছু বলবে না। কিন্তু আপনি মজা করে খাচ্ছেন, বিবি বাচ্চা পরিবার সবাই নিয়ে আনন্দ করে খাচ্ছেন, কিন্তু শুকরিয়া আদায় করছেন না। হাসরের ময়দানে এই গাছ কিন্তু আপনাকে আটকায় দেবে ভাই। এই গাছ কিন্তু আটকায় দেবে। গাছের মাথা ছিঁড়ে কিন্তু আমরা রস খাচ্ছি। একটা কথা মনে রাখবেন ভাই, আপনার একটা দেহে বা আমার একটা দেহে কোথাও যদি একটা বিন্দু পরিমাণ যদি খুঁত হয়, একটু ফুটা হয়, তাহলে কি হতে পারে? আমরা সহ্য করতে পারবো? পারবো না ভাই। এইভাবে গাছের মাথা ছিঁড়ে যেমন রস খাচ্ছি, ঠিক আমাদের সমাজেও কিছু কিছু মানুষ রয়েছে যারা অন্যদের মাথা ও মস্তিষ্ক মগজ ধোলাই করে তারা কিন্তু বড় হয়, বেঁচে থাকে, অন্যদেরকে ঠকায় ভাই। তো যাই হোক, মানুষকে যেমন ঠকিয়ে যেমন আহ ঠকালে যেমন মানুষ কষ্ট পায়, কষ্ট দেওয়া হয়, এই যে গাছটাও কিন্তু আমরা কষ্ট দিচ্ছি ভাই। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব গাছের রস খাওয়ার পরে শুকরিয়া আদায় করবো। পাশাপাশি আমরা মানুষের মগজ ধুলাই করে নিজেরা বড় হব না, তাহলে ওই হাসরের ময়দানে কাল কিয়ামতের দিনে কিন্তু আমরা কিন্তু আটকে যাব ভাই। কেউ পার হবে না ভাই। এই গাছটা কিন্তু, এই গাছের কিন্তু হিসাব নাই। হ্যাঁ, জীবজন্তুর কিন্তু হিসাব নাই। এরা হাসরের ময়দানে সবগুলা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এদের কোনো জাহান্নাম নাই। কিন্তু জাহান্নাম কাদের জন্য? আমাদের জন্য ভাই। একটাবার খেয়াল রাখেন, সতর্ক থাকবেন। যে কোনো কাজ করেন ভেবে চিন্তে কাজ করেন। এই খেজুর গাছের রস খাবো, আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সবাই কমেন্টে লিখে যাবেন আলহামদুলিল্লাহ। আর ভিডিওটি তথ্যবহুল হওয়ার কারণে শেয়ার করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।